আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাইমুর রহমান নাইম। আমি পেশায় একজন শিক্ষক। তো শিক্ষকতার পাশাপাশি আমি দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিনের একটি কারখানা স্থাপন করেছি। যেহেতু আমি একজন শিক্ষক, তো সেবামূলক কাজটা আমার খুব বেশি পছন্দের। তো আমি মনে করি স্যানিটারি ন্যাপকিন যেটা দেশীয় প্রযুক্তির, এইটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস, যেটা হলো আমি সেবার পর্যায়ে নিতে পারবো এবং এটার চাহিদার কোনো শেষ হবে না। সেই জন্য আমার চিন্তা যে আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করব এবং জনসচেতনতার স্বার্থে এই কাজটা আমি করতে পারবো। সেই জন্য তো দেশীয় প্রযুক্তির ন্যাপকিনটা আপনারা জানেন মেডিকেলে সিজারিয়ান ন্যাপকিন হিসেবে সবচেয়ে বেশি ইউজ হয়। আমি সেখানে মেডিকেলগুলোতে মার্কেটিং করব এবং দ্বিতীয়ত স্বাস্থ্য সচেতনতার দিকটা লক্ষ্য রেখে আমি চাচ্ছি যে আমার এলাকায় যে অসচেতন মা বোনরা আছে তারা এই ন্যাপকিন হয়তো বাজারের অন্যান্য উন্নত মানের ন্যাপকিন এবং প্রচুর দাম এইগুলো ইউজ করতে পারে না। তো সেই জন্য আমি চাচ্ছি তাদের উৎসাহিত করার জন্য এবং এই ন্যাপকিনগুলো আমি খুবই অল্প মূল্যে আমি তাদের প্রোভাইড করব। আমি অলরেডি দু একটা ক্লিনিকে গিয়েছি। বর্তমানে সিজারিয়ান ন্যাপকিন যেটা ইউজ হয় আমাদের এইখানে মানাচৌরাস্তায়, আমি দেখেছি যে ম্যাক্সিমাম মেডিকেলে খুবই নিম্নমানের ন্যাপকিন ইউজ করা হয়। আমার এই ন্যাপকিনের ভিতরে কাঁচামালটা যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সুপার কটন, একদম ভালো মানের সুপার কটন আমি ইউজ করছি ইনফার্ম লিমিটেড থেকে আপনাদের সহযোগিতায়। তো অন্যান্য যেই ন্যাপকিনগুলো দেখেছি ওইগুলো খুবই নিম্নমানের। আপনারা জানেন এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এইখান থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্স আছে ইন্টারনাল। তো এইখানে যদি নিম্নমানের কোনো প্রোডাক্ট কেউ ইউজ করে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি থাকে প্রচুর। সেই দিকটা খেয়াল রেখে আমি চাচ্ছি অন্তত আমার যে এলাকা, আমার যে এরিয়াতে যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোতে আমি আমার ন্যাপকিনগুলো আমি প্রোভাইড করব। গল্পটা আসলে আমার স্কুল কেন্দ্রিক। আমি অনেক আগে থেকে চিন্তা করতাম যে আমি যেহেতু একটা শিক্ষা পেশায় নিয়োজিত, আমার স্কুল নিজেরই, বাবা প্রতিষ্ঠাতা পরিচালক, আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। তো এইখানে অনেক দরিদ্র মেয়েরা আছে যাদেরকে আমার পড়াইতে ইচ্ছা করে। হ্যাঁ, তো অনেক সময় দেখা গেছে এরা সবাই না, হয়তো বা 10 জনের মধ্যে 2-3 জন মহিলা মেয়ে আছে যারা বেতন ঠিকমতো দিতে পারে না। তারপরে আপনারা জানেন যে উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু স্টুডেন্টদের নিজের খরচটা বের করার জন্য পার্ট টাইম জবের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা একদমই নেই, এই সুযোগটা নেই। তো এই একটা চিন্তা ছিল যে এমন একটা বিজনেস করব যেটার চাহিদা কখনো শেষ হবে না। এটা আমি একটা সেবামূলক বিজনেস থাকবে এবং আমার বিজনেসে আমার স্টুডেন্টরা অন্তত 2-3 জন স্টুডেন্ট যারা মেয়ে আছে উপরের ক্লাসে পড়ে তাদের আমি সুযোগ দিতে পারবো। তো এখান থেকেই আমার এই পরিকল্পনাটা। এবং আমি সার্চ করতে করতে একটা সময় দেখলাম যে সম্মানিত শ্রদ্ধেয় হাফিজুল ভাইয়ের কিছু ভিডিও খুব ভালো লাগলো এবং আমার বিশ্বস্ত মনে হলো। সেখান থেকেই আসলে আমার চিন্তাভাবনা শুরু এবং আজ এই পর্যায়ে আছি, আমি শুরুর পর্যায়ে আছি। কিছু সিচুয়েশনে আসলে সঠিক রাস্তা কোনটা সেটা দেখানোর মতো মানুষ থাকে না অনেকের লাইফে। সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করার জন্য যে একদম কাঁচামাল থেকে শুরু করে মেশিং সেটআপ, ট্রেনিং, একদম A to Z মার্কেটিং, সব প্ল্যানিং প্রসেসিং ভাইয়েরা একদম হাতে কলমে শিখিয়ে দেয়। তো আমি যখন ইউটিউবে সার্চ করি বা অনলাইনে সার্চ করি তখন ইনফার্ম লিমিটেডের কিছু ভিডিও আমার চোখের সামনে আসে। তো মোটামুটি 1 বছর যাবৎ দেখতেছি, বিশ্বস্ত মনে হলো, প্লাস খুবই হেল্পফুল মনে হলো। এরপরে হাফিজুল ভাইয়ের সাথে কথা সাক্ষাৎ 2-3 দিনের মধ্যে লেনদেন ক্লিয়ার করলাম, সমস্ত সেটআপ কমপ্লিট করলাম। তো এইভাবেই ইনশাআল্লাহ আজকে হাফিজুল ভাই আপনারা আসছেন এবং হাতে কলমে সব ট্রেনিং দেখায় দিলেন। তো অনেক কনফিউশন ছিল, দেখার পরে একদম সম্পূর্ণ কনফিউশন আমার ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ আসলে খারাপ কোয়ালিটির ন্যাপকিন না দেখলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার যে ন্যাপকিন ইনফার্ম লিমিটেড থেকে যেই ন্যাপকিনগুলোর পরামর্শ দেওয়া হয় বা ট্রেনিংটা প্রোভাইড করা হয় এই প্রোডাক্টগুলো কেমন। আমি বাজারের যেই সিজারিয়ান ন্যাপকিনগুলো ইউজ হয় আমাদের এইখানে সবচেয়ে বেশি, এই ন্যাপকিনগুলো আমি কয়েকটা কালেক্ট করছি এবং ভিতরে খুলে দেখছি, চেক করছি। তো দেখার পরে আমার মনে হয়েছে যে আমাদের যে এই ন্যাপকিন এটার সাথে ওইটার আকাশ পাতাল তফাৎ। মানে এটার ভিতরে খুবই উন্নত মানের তুলা, যেটা সবচেয়ে ভালো সুপার কটন, তারপরে হইলো লেয়ার কটন, গার্ডার, সাদা গার্ডার, বেল, সব কিছু এভরিথিং খুব ভালো মানের। হ্যাঁ, তো
কম্পেয়ারটা খুব ইজিলি করা যায় এবং আমি বুঝাইতেও পারি মানুষকে যে এই প্রোডাক্টটা যখন আমি দেখাই বা একজনকে দেখিয়েছিলাম তো সে বলছে যে আমার প্রোডাক্টটা খুব ভালো। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো আমার র ম্যাটেরিয়াল সবচেয়ে ভালো, ঠিক আছে। তারপরেও সবচেয়ে বড় কথা হলো এটা আমরা হাইজিন মেনটেন করতে পারবো, কারণ জীবাণুমুক্তকরণ না করলে কিন্তু আর যত ভালো প্রোডাক্টই আমি প্রোভাইড করি লাভ নাই। একদম মেডিকেলি প্রুভড যে অটোক্লেভ মেশিনগুলো আছে উন্নত মানের, সেই মেশিন দিয়ে আমরা এটা স্টেরিলাইজ করি এবং এইটাই সবচেয়ে বেশি বেনিফিট। বাজারে অনেক ন্যাপকিন আছে যেগুলো আদৌ স্টেরিলাইজ করে কিনা, জীবাণুমুক্ত করে কিনা সন্দেহ আছে। যে ভবিষ্যৎ প্ল্যান তো আসলে অনেক, মাত্র রাস্তায় আমি দাঁড়িয়েছি, সঠিক রাস্তায়। তো বাকি পথটার জন্য চলতে পারি, সবার কাছে দোয়া চাই। এবং আমার ইচ্ছা হলো আমার শ্রীপুরে যতগুলো মেডিকেল আছে অন্তত আমার এরিয়াতে আমি আস্তে আস্তে প্রত্যেকটা মেডিকেলে আমার এই উন্নত মানের প্রোডাক্টটা আমি দিতে চাই, কারণ এটা এক প্রকার সেবা। আমি যদি দিতে পারি তাহলে এটা আমারও একটা আত্মতৃপ্তি আসবে যে আমি ভালো প্রোডাক্ট প্রত্যেকটা মেডিকেল দিতে পারতেছি এবং রোগীগুলো সেফ থাকবে ইনশাল্লাহ। তাদের জন্য পরামর্শ একটাই থাকবে, উদ্দেশ্য যেন সৎ থাকে এবং বেনিফিটেড তো হতে হবেই। তো সবার প্রথম হইলো আপনার সার্ভিস এবং স্ট্রাগল করতে হবে, ওয়ার্কারের মতোই নিজেকে কাজ করতে হবে, তো মালিকের ভাবটা রাখা যাবে না। এই পরামর্শ একটাই থাকবে, সৎ উপায়ে পরিশ্রম করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব।